এক্সিলেন্ট। এই মন্ত্রণালয় খুব ভালো ব্যবস্থা করছে সরকারি হাজিদের জন্য। আল্লাহর কাছে চাওয়া ছিল আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ হজে নেন এবং আমাদের সবাইকে সুবুদ্ধি দান করুন। আমরা তো রুট টু মক্কার কারণেই আজকে যে আমাদের সম্মানিত যাত্রীরা যাচ্ছেন, কোনো বাধা বিপত্তি হচ্ছে না। হাজি ক্যাম্প থেকে সরাসরি এসে প্লেনে উঠে যাচ্ছেন। খুব সুন্দর সুষ্ঠুভাবে ইনশাল্লাহ হজের কার্যক্রম সম্পাদন করতে পারছি এবং সব জায়গায় আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা ভালোই ছিল, কোথাও কোনো সমস্যা হয়নি। খুবই ভালোভাবে ইনশাল্লাহ আমি সরকারি গাইড হিসেবে এবছর সুযোগ পেয়েছি হজ করার। সার্বিক ব্যবস্থা অবশ্যই সরকারিভাবে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, এবং আমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি। খুব সুন্দরভাবে আমরা সব কিছু কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। এক্সিলেন্ট। এই মন্ত্রণালয় খুব ভালো ব্যবস্থা করছে সরকারি হাজিদের জন্য। আমরা খুবই খুশি। চমৎকার হজ করেছি, নাইসলি হজ করেছি। রুকু করছে, বলবো যে পরবর্তীতে যেন আরেকটু ভালো করে, তাহলে সবাই আগ্রহ হবে বারবার হজে যাওয়ার জন্য। আল্লাহর কাছে চাওয়া ছিল আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ হজে নেন এবং আমাদের সবাইকে সুবুদ্ধি দান করুন। আজকে প্রথম ফিরতি ফ্লাইটে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে করে 417 জন সম্মানিত হাজিগণ ফিরে আসলেন বাংলাদেশে। আমরা আগের মতো গত কয়েকটি বছর যাবৎ যেভাবে আমরা ব্যবস্থাপনা নিচ্ছি সুন্দরভাবে আমাদের সম্মানিত হাজিদের আমরা বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন এবং আজকে যে তারা ফিরে আসলেন তাদেরকে আমরা রিসিভ করতেছি। আমার মনে হয় যে সার্বিক ব্যবস্থাপনা হজ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, তারপরে আমাদের সিভিল এভিয়েশন, বিমান এবং আমাদের এখানে অন্যান্য সংস্থা সকলে মিলে আমরা বিগত বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিক নির্দেশনা অনুসারে আমরা চেষ্টা করেছি হজ ফ্লাইটগুলোকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করানো এবং যারা সম্মানিত হাজি যারা আসেন তাদের যেন যাত্রায় আসার পথে অথবা যাওয়ার পথে একটা সুন্দর পরিবেশ তৈরি করার আমরা সেটাই সৃষ্টি করতে পেরেছি এবং সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করা হচ্ছে। স্যার, রোড টু মক্কার কি সুফল মানে পুরোপুরি আমরা নিতে পারছি কিনা স্যার? না, অবশ্যই আমরা তো রুট টু মক্কার কারণেই আজকে যে আমাদের সম্মানিত যাত্রীরা যাচ্ছেন, কোনো বাধা বিপত্তি হচ্ছে না। হাজি ক্যাম্প থেকে সরাসরি এসে প্লেনে উঠে যাচ্ছেন। মক্কা অথবা জেদ্দা অথবা মদিনা পৌঁছার পরে তাদের কোনো ওখানে ইমিগ্রেশন করা লাগছে না। এটা তো বিশাল ব্যবস্থা এবং এই জন্য আমরা সৌদি সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনারা আমাদের বাংলাদেশকে কনসিডার করেছেন এবং এটা বোধহয় তৃতীয়বার না আমাদের এই রুট টু মক্কার মাধ্যমে আমাদের সম্মানিত হাজিরা যেতে পারছেন। আগামীতে ইনশাল্লাহ আরও আমরা বড় করব, যেহেতু আমাদের তৃতীয় টার্মিনাল হয়ে যাচ্ছে, আমাদের ক্যাপাসিটি বাড়বে। আশা করি এই ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে যখন আমাদের টার্মিনাল 3 আমরা পরিচালনা শুরু করব। প্রি হজ ফ্লাইট আজকের থেকে শুরু হয়েছে, আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। তার অংশ হিসেবেই ব্যবস্থাপনা যেটা জমজমের পানি ডিস্ট্রিবিউশন, তারপরে তাদের যে লাগেজ যাতে দ্রুত পাইতে পারে। আপনারা দেখছেন যে প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন এবং এটা আজকে শুরু। তো এইভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখবো এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।